নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 18ই ডিসেম্বর, বৃহস্পতিবার। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এদিকে আমরা লক্ষ্য করতে পারছি গোটা ভারতবর্ষের স্যাটেলাইট মানচিত্র লক্ষ্য করতে পারছি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে পাস করছে সিমলা এবং কাশ্মীরের কাছাকাছি হয়ে উত্তরপ্রদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের রাজ্যের আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে। তো কী কী পরিবর্তন আসতে চলেছে জানার জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি। সেই অনুযায়ী আপনাদেরকে আপডেট আমি আপনাদের জেলা অনুযায়ী দিতে থাকবো। তো অবশ্যই কিন্তু আপনাদের জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ইতিমধ্যেই স্যাটেলাইট চিত্র কি বলছে ভালো মতন আরেকটু পর্যবেক্ষণ করলে আমরা জানতে পারবো যে ইতিমধ্যে লখনৌর কাছাকাছি আর সিমলার কাছাকাছি ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স মানে পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে মেঘ প্রবেশ করতে শুরু করেছে। এর প্রভাবে গোটা লখনৌ, বারেলি, দিল্লি, আগ্রা, ঝাঁসি, প্রয়াগরাজ থেকে পাটনা, তারপরে হচ্ছে জয়পুর, যোধপুর, এই সমস্ত অঞ্চলেই ব্যাপক ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আমাদের কলকাতাতেও। তো কলকাতার কোন কোন জেলায় ঘন কুয়াশা থাকবে, কোন কোন জেলাতে মাঝারি এবং হালকা একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিরও একটা অ্যালার্ট রয়েছে, সেটা কিন্তু প্রতিবেদনে আমি তুলে ধরবো। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখবেন এবং সম্পূর্ণ দেখবেন। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করব যে আগামী কিছুদিন থেকে কিন্তু দক্ষিণবঙ্গে এই সমস্ত অঞ্চলে একদম শহরি যে অঞ্চলগুলো রয়েছে, আপনার বারাসাত, কলকাতার মহেশতলা, উলুবেড়িয়া, জঙ্গলপাড়া, তারপরে তারপরে আরও অনেক ছোট, ছোট অনেক জায়গা আছে, সেটা আমাদের এখানে লেখা থাকে না। তো কলকাতা অনেক বড় টাউন। আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় শহর হচ্ছে কলকাতা। আর কলকাতায় কিন্তু এবার কিন্তু ঠান্ডা যেটা পড়ার কথা ছিল সেটা কিন্তু সেভাবে পড়ছে না। একটা ঝঞ্ঝার প্রভাবে কিন্তু এই ঠান্ডাটা কিন্তু পড়ছে না। সেটা কবে থেকে পড়বে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কলকাতাতেও কিন্তু এক্সট্রিমভাবে ঠান্ডা পড়বে। সেটা আমরা টেম্পারেচারে গেলে বলতে পারবো যে কোন, কোন দিন কেমন পরিস্থিতি থাকতে পারবে। ওয়েদার ওয়ার্নিং কী রয়েছে সেটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই। ওয়েদার ওয়ার্নিং ইতিমধ্যে এই জায়গাগুলো রয়েছে হচ্ছে ওয়েদার ওয়ার্নিং। আমাদের ভারতবর্ষে এখনও পর্যন্ত ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়নি। ইতিমধ্যে আজকের এখনের সময়ের আপডেট অনুযায়ী। এক্সট্রিম ফরকাস্ট কী বলছে, ঠান্ডার কী পরিস্থিতি রয়েছে সেটা আমরা তুলে ধরছি আপনাদের কাছে। 18 তারিখ, 19 তারিখ, আর হচ্ছে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ। এখানে আবার কিন্তু একটা গরম উষ্ণ আবহাওয়া থাকবে। কুয়াশা কিন্তু এই জায়গাগুলো লক্ষ্য করতে পারবো আমরা। ঠান্ডা গরম মানে থাকবে, এই পরিস্থিতিতে থাকবে। কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সেম পরিস্থিতি থাকবে। এবার টেম্পারেচারটা লক্ষ্য করব যে কোন, কোন দিক কেমন হতে পারে। 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস আমরা সর্বোচ্চ তাপমাত্রা পাচ্ছি। আর নর্থে হচ্ছে 24 ডিগ্রি এবং নর্থে সব জায়গায় 23-24 ডিগ্রি সর্বোচ্চ পাচ্ছি। মানে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি রাতের তাপমাত্রা কত হচ্ছে 13, আর কলকাতাতে কিন্তু মেন টাউনে 16। এখানে কিন্তু ঠান্ডাটা অনেকটাই কমে আসছে কলকাতার দিকে। লক্ষ্য করতে পারছেন একদম প্রায় 16 ডিগ্রি, 15 ডিগ্রি কিছু, কিছু অঞ্চলে। নদিয়াতে কিন্তু আবার সেম ঠান্ডা রাতের দিকে থাকছে। এবার কিন্তু ঠান্ডাটা 20 তারিখের পর হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। আর কলকাতার তাপমাত্রা, দিনের তাপমাত্রা কবে বাড়বে সেই অনুযায়ী কিন্তু ঠান্ডার যে থাকবে কলকাতায় সেটা আমরা বুঝতে পারবো। দেখুন 26 থেকে 27 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাচ্ছে দিনের। আর এদিকে 24 ডিগ্রি কিন্তু দিনের তাপমাত্রা থাকছে। রাতের তাপমাত্রা মোটামুটি 17, আর অনেকটাই নিচে চলে আসে, 14 থেকে 12 ডিগ্রির কাছাকাছি আমরা তাপমাত্রা লক্ষ্য করব। কিন্তু কলকাতাতে আমরা লক্ষ্য করতে পারছি যে 27, তো মোটামুটি 27 এর কাছাকাছি থাকছে। আর এদিকে রবিবার, রবিবার আমরা সর্বোচ্চ তাপমাত্রা কত পাচ্ছি? 87 পাচ্ছি দেখুন। অনেকটাই বেশি কিন্তু। আমরা ডিসেম্বরের 21 তারিখ পর্যন্ত কিন্তু ঠান্ডা পাচ্ছি না দক্ষিণবঙ্গে। এটা কিন্তু আপডেটটা অনেকটাই গুরুত্বপূর্ণ। রাতে 2টোর সময় 18 ডিগ্রি সেলসিয়াস আর 8টা থেকে 7টার মধ্যে 17 ডিগ্রি সেলসিয়াস। সেখানে কিনা উত্তরবঙ্গের তাপমাত্রা সেটা হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অনেকটাই 17 থেকে 12 হিসাব করুন কত ডিগ্রি তাপমাত্রার। এদিকে প্রয়াগরাজ এদিকে 11, 10 আমরা লক্ষ্য করতে পারছি। মানে ইউপির দিকে সরাসরি উত্তরবঙ্গের দিকে ঠান্ডাটা থাকছে বিহার হয়ে। কিন্তু নিচের দিকে কিন্তু নামছে না। মোটামুটি 14, 13-র কাছাকাছি আছে। মোটামুটি 24 থেকে 25 তারিখের পর থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে। তো এখনও কিন্তু ঠান্ডার যে
প্রভাব সেটা দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না। আপনাদের মতামত কি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। যে এখনও কিন্তু সেই ঠান্ডা, সেই কুয়াশা কিন্তু উত্তরবঙ্গেও দেখা যায়নি। কুয়াশাও কিন্তু উত্তরবঙ্গে এখনও পর্যন্ত দেখা যায়নি। কুয়াশাটা কি রয়েছে দেখুন, কুয়াশার আপডেট দিলে লখনউ, দিল্লি, তারপরে হচ্ছে আ পাটনা এসব অঞ্চলে কিন্তু প্রচুর ফগ থাকবে। আর এটা দেখতেই পাচ্ছেন লখনউ থেকে শুরু করে বেরেলি, দিল্লি, প্রয়াগরাজ সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশার যে সম্ভাবনা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। এখানে কিন্তু ব্যাপকভাবে কুয়াশা অ্যালার্ট দেওয়া রয়েছে আইএমডির তরফ থেকে। আমরা লক্ষ্য করতে পারছি ১৯ তারিখ কুয়াশা থাকবে উত্তরবঙ্গে এবং উত্তরপ্রদেশে এবং দিল্লিতে এবং বিহারে এবং ঝাড়খণ্ডে। এইসব রাজ্যগুলিতে কিন্তু কুয়াশার দাপট আমরা লক্ষ্য করতে পারবো। আমাদের উত্তরের দিকে কম, কিন্তু লখনউ, দিল্লি, ফাজিদাবাদ, গোরখপুর থেকে শুরু করে জব্বলপুর, আম্বিকাপুর, সম্বলপুর এক্সট্রিমভাবে ফগ থাকবে। ২১ তারিখেও কিন্তু এক্সট্রিমভাবে ফগ আমরা লক্ষ্য করতে পারছি থাকবে। উত্তরবঙ্গে আবার কমবে বাড়বে এরকম থাকবে। কিন্তু ফগ কিন্তু এই জায়গাগুলো কিন্তু এক্সট্রিমভাবে থাকবে। গোটা আ আ অঞ্চলে কিন্তু এই অঞ্চলগুলোতে ব্যাপকভাবে ফগ আমরা লক্ষ্য করতে পারছি। ২২ তারিখ, ২৩ তারিখেও কিন্তু ফগ রয়েছে। উত্তরবঙ্গে ফগ রয়েছে। ২০ তারিখের পর থেকে কুয়াশার সতর্কবার্তা সব জেলাতেই থাকবে আমাদের পশ্চিমবঙ্গের। আর ২০ তারিখের পর থেকে পশ্চিমবঙ্গে কুয়াশার দাপটটা বাড়বে। আমরা যেটা লক্ষ্য করতে পারছি মোটামুটি সমস্ত অঞ্চলে কুয়াশার দাপটটা আমরা লক্ষ্য করতে পারবো। ২৪ তারিখ, তারপরে হচ্ছে ২৫ তারিখ আমরা সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে এখন ওয়েদারটা অনেকটাই কিন্তু ঠান্ডা গরমের হয়। এই সময় কিন্তু শরীর খারাপ হবেই হবে। কারণ কি দিনের বেলায় গরম থাকছে, রাত্রের বেলায় আবার ঠান্ডা। এভাবে যে তাপমাত্রা এভাবে পরিবর্তন হচ্ছে দেখুন, ছোট থেকে শুরু করে বড় ঠান্ডার যে দোষ সেটা কিন্তু এখন আরও লক্ষ্য করা যাবে। কারণ এই ডিসেম্বরে এই সময় অনেকটাই ঠান্ডা থাকে। অনেক ঠান্ডা থাকে, কুয়াশাও পড়ে যায় ১০ তারিখের মধ্যে। আজকে তো প্রায় ১৭-১৮ তারিখ পর্যন্ত হয়ে গেল। কুয়াশার কিন্তু সেই দেখা নেই। সেই কিন্তু ঠান্ডা কিন্তু সেই রাতের ভোরের দিকে লাগছে সেটা কিন্তু আমরা দিনের বেলা অনুভব করতে পারছি না। দিনের বেলা প্রচণ্ড রোদ থাকছে। দেখবেন প্রচণ্ড রোদ থাকছে। ২৭ ডিগ্রি সেলসিয়াস মানে কম না। ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে তাপমাত্রা। তো সেদিকটা কিন্তু অনেকটাই পরিবর্তন আসতে পারে ২০ তারিখের পর থেকে। তাছাড়া আগামী ২০ দিনে ২৫ দিন সেরকমভাবে বৃষ্টির যে সতর্কবার্তা রয়েছে 90% কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। 10% রয়েছে যদি সেই অনুযায়ী ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স আমাদের পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রবেশ করে। যদি শক্তিশালী থাকে, এখনো পর্যন্ত সেই শক্তিশালী আমরা লক্ষ্য করতে পারছি না। কাশ্মীরের দিকেই রয়েছে। সেখানে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে প্রায় ১৮ তারিখের পর থেকে। তাছাড়া গোটা ভারতবর্ষে পরিষ্কার রয়েছে। এখন পর্যন্ত এইসব অঞ্চলে কোনো ঘূর্ণিঝড় বা ঘূর্ণবর্ত সেরকম আমরা লক্ষ্য করতে পারছি না। মালয়েশিয়া থেকে বৃষ্টিপাত হচ্ছে। যাই হোক, আমরা লক্ষ্য করতে পারছি এইসব বর্ডার এলাকায় আমরা ঠান্ডাটা আমরা লক্ষ্য করতে পারছি কোন এরিয়া পড়ছে। এই যে অঞ্চলটা রয়েছে এইভাবে কিন্তু ঠান্ডাটা ঠিক এই লাইন বরাবর এই অঞ্চলগুলোতে পড়ছে। মানে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে আর শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারে আমরা ঠান্ডাটা অনুভব যাও করতে পারছি, কিন্তু দক্ষিণবঙ্গে সেটাও কিন্তু হচ্ছে না। অনেকটাই কিন্তু গরম আমাদের দক্ষিণবঙ্গে থাকছে। আগামী ২ থেকে ৩ দিন সেরকমই থাকবে। আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। বৃষ্টিপাত বা ঘূর্ণিঝড়ের কোনো অ্যালার্ট থাকলে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি বন্ধুরা। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।